হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতন আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম মুকুলিকাস ডেলি লাইফে। তা আজকে রান্না করব বেগুন ভোলা মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝাল। তা বেগুন ভোলা মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝাল কে কে খেয়েছো একটু কমেন্ট করো। আর সর্ষে দিয়ে ভোলা মাছের ঝালটা খুব ভালোই লাগে, কিন্তু বেগুন দিয়ে কারা কারা খেয়েছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে সবাই দেখো, পাশে থেকো, আর প্রচুর পরিমাণে ভালোবাসা দিও, শেয়ার করো। চলো বন্ধুরা, এখানে কতগুলো 4 পিস আর কি ভোলা মাছ নিয়ে নিয়েছি, বড় বড় ভোলা মাছ। 2 টুকরো করলে করতে পারতাম, কিন্তু 2 টুকরো করলাম না, গোটা গোটাই রাখলাম। মাছগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর ফ্রেশ ছিল মাছগুলো। তা সমুদ্রের ভোলা কিনা আমি বলতে পারবো না ঠিক। এদিকে আমি দেখো ভোলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ দিয়ে রেখেছি। আর এদিকে করব বেগুন দিয়ে সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল। তা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তা একটু রসুনও দেবো। রসুনটা আমি এখানে পেস্ট করতে পারিনি বলে এখনও নিইনি, কিন্তু রান্নাটাতে আমি একটু রসুন ব্যবহার করব। এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তা দেখো এদিকে ভালো করে মাছটার গায়ে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা এদিকে আমার ভোলা মাছ নুন হলুদ দিয়ে মাখানো কমপ্লিট হয়ে গেছে। তা আমি এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে, আগেও দেখিয়েছি তোমাদের। তা তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো বড়, কড়াইটা ছোট, ওই জন্য 2 পিস করেই মাছগুলো ভাজবো। তা চলো। তা বন্ধুরা এদিকে আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে, লাল লাল করে 2 পিটি ভাজা হয়ে গেছে। তা আমার 4 পিস মাছ ভাজা কমপ্লিট। তা এবার মাছগুলোকে তোলার চেষ্টা করছি। তা মাছগুলো একটা একটা করে তুলে নেব। তা ঝালের মাছ বন্ধুরা কড়া করে করলে ভাজলে ভালো লাগে, কেন কড়া করে ভাজলে ঝালে মাছগুলো খেতে কিন্তু টেস্ট লাগে, কড়া কড়া হয়, খেতে ভালো লাগে খুব। তা তোমরাও নিশ্চয়ই দেখেছো, দেখো তুলতে গিয়ে একটা ফেলেও দিলাম। কি করব, এক হাতে তো একটা ক্যামেরা আছে আর এক হাতে তো খন্তিটা আছে। তা যাই হোক, খুবই প্রবলেম হয়। দেখি প্রবলেমটা খুব তাড়াতাড়ি হয়তো সমস্যাটা সমাধান করতে চাইছি, দেখি পারি কি না। তাই এদিকে আমার তেলের মধ্যে আমি বেগুনগুলো ছেড়ে দিলাম। তা বেগুনগুলো ভাজা ভাজা করব। তা সব বেগুন একসাথে দিয়ে দিলাম। ভাজাগুলো নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেছে, দেখো বন্ধুরা হলুদ দিয়ে ভাজাগুলো করে নিয়েছি বেগুন ভাজাগুলো। তা বেগুন ভাজাগুলো 2 পিটি আমার ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। তা এবার বেগুন ভাজাগুলো নাবিয়ে নেব। তা ভাজা যেহেতু হয়ে গেছে নাবিয়ে নিচ্ছি। ওই একই কড়াইতে আবার একটু তেল দিলাম। তা তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হলেই আমি এদিকে পেঁয়াজটা আগে কালো জিরে ফোড়ন দেব, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে ভাজা ভাজা একটু হয়ে যাওয়ার পরে আমি একে একে একটু রসুনও দিয়েছি আর টমেটোও দিয়েছি, একে একে এগুলোকে সব এবার নেড়ে নেব। তাই এবার পেঁয়াজ, রসুন আর টমেটোটাকে ভালো করে
নেড়ে তারপরে আমি একটা মশলা বানিয়ে নিলাম। এই মশলাটাকেও দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা, এদিকে আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা কিন্তু গলেও গেছে। তা আমার বেশিক্ষণ মাছটা করতে সময় লাগবে না, তাই এদিকে আমার দুটোই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দেখো কি সুন্দর কালার হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। তা মশলাগুলোকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি সর্ষেটাকে দিয়ে দিলাম। তা সর্ষেটাকে দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করছি। তা নাড়াচাড়া করার পরে এবার আমার বেগুন যে ভাজাটা ছিল ওটাও এবার আস্তে আস্তে দিয়ে দেবো। তা বেগুন ভাজাটা একটু পরে দেবো, মশলাটার মধ্যে একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে ঝোলটা যখন ফুটবে তখন আমি আস্তে আস্তে বেগুন ভাজাগুলো একটা একটা করে দিয়ে দেবো। তা বেগুনটাও সেদ্ধ আছে, মশলাটাও হয়ে গেছে, মাছও কড়া করে ভাজা, ব্যাস তাড়াতাড়ি হয়ে যাবে আমার মাছের ঝাল, সর্ষে দিয়ে বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল। তা দেখো বন্ধুরা, এদিকে আমার মাছগুলো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। তা কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে, যতই আমি শুকনো লঙ্কা ইউজ করি না কেন কাঁচা লঙ্কার গন্ধটা অন্যরকম। তা এদিকে দেখো মানে মানে মাছের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মাছ ফুটছে, এবার একটুখানি জল দিয়ে দেবো। জল দেওয়া কমপ্লিট, মাছগুলো ফুট ধরছে, আমি এবার ঢেকে দেব। ঢাকনাটা কিছুক্ষণ রাখার পরে আবার তুলে নেব, তুলে ধনে পাতা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে মাছটা আরেকটু ঝোলটা টানাবো, গামাখা গামাখা রাখবো। আবার একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার মাছটা কিন্তু হয়ে গেছে, ফাইনাল কমপ্লিট। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলে নেব, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তা আমি মাছগুলোকে তুলে প্লেটে তুলে নিচ্ছি। আর মাছগুলোকে তুলে ঝোলটাকে আর একটু টানাবো, কারণ ঝোলটার গ্রেভিটা অনেকটাই বেশি, আমি বুঝতে পারিনি। তা আমি এতটা ঝোল রাখবো না, তা সেই জন্যই আমি ঝোলটাকে মাছগুলোকে আগে তুলে নিলাম। বেশি সেদ্ধ করলে মাছগুলো ভেঙে যেতে পারে, তা ওই জন্য আগে তুলে নিলাম। তুলে নিয়ে এবার আমি ঝোলটাকে একটু কষা আর একটু টানাবো, এতটা রাখবো না, গ্রেভি গ্রেভি করবো। চলো বন্ধুরা, আমি এই গ্রেভিটাই রাখবো। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার ভোলা মাছ বেগুন দিয়ে সর্ষে দিয়ে রেডি। তা বন্ধুরা, তোমরা এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে রেসিপিটা। তা যাই হোক বন্ধুরা, যে যেখান থেকেই দেখছো ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধু যারা আছো আমাকে সাবস্ক্রাইব করে দিও। একটা আমার ভিডিও দেখে ফুল ওয়াচ করে কমেন্ট রেখে যাবে, আমি সেই কমেন্ট ধরে নতুন বন্ধুদের কাছে পৌঁছে যাব। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।